শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালটা দেখো, আজকে আবারও বাইরে চলে এসেছি, ভাবলাম তোমাদেরকে একটু বাগানটা আবার ঘুরে দেখাই। আরও কিছু নতুন ফুল ফুটেছে। এই যে ডালিয়াটা, বিশাল আকৃতির একটা ডালিয়া ফুটেছে। একটাই ফুটেছে, তা অন্তত আমাদের মুখের থেকে অনেক বড় গাছটা। আর আরও বেশ কয়েকটা কুড়ি হয়েছিল, বাট মিস্ত্রিরা কাজ করছে যেহেতু, ওরা না যাতায়াত করতে গিয়ে ভেঙে ফেলেছে। আর এই লাল গোলাপটা, যেটা আমার বাগানের প্রথম গোলাপ গাছ, তো দেখো এত পরিমাণের পাপড়ি হয় না, আর ফুলও প্রচুর আসে শীতকালে। বাট হচ্ছে, এত পাপড়ির জন্য ফুলটা ফুটতেই পারে না। হাত দিয়ে মানে ছিঁড়ে একটু পাপড়িটাকে খুলে দিতে হয়। কয়েকটা নিজে থেকে ফোটে, বাকিগুলো সব কুড়ি অবস্থাতেই ওইভাবে থেকেই শুকিয়ে পড়ে যায়। আরও কিছু কালেকশান রয়েছে, তোমরা দেখো। আমি একটু একটু করে চেষ্টা করছি যেগুলো ফুটে আছে দেখানোর। আর এটা তো আমার বাগানের সেরা গোলাপ, তাজ গোলাপ, তোমরা জানো। ইতিমধ্যেই 3টে তাজ গোলাপ আমার আনা হয়ে গেছে। আর এটা একটা অরেঞ্জ, মানে ঠিক ভীষণ ব্রাইটও নয়, আবার ভীষণ মিউটও নয়, কালারটা এমন। তো দেখো পাশাপাশি কি মিষ্টি লাগছে ফুলটাকে। তো এখন দেখো চলে এসেছি বাগানের এই সাইডটাতে। ফুল গাছের আপডেট তোমাদের অনেক দিন দেওয়া হয় না। যখন ছোট ছোট হয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু কুলগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, মানে খাওয়ার মতো। আর কি বলবো, এত পাখিতে মানে বুলবুলি পাখি এসে খেয়ে নষ্ট করছে, তোমরা ভাবতে পারবে না। খাচ্ছে তো বটেই, আর নিচে মানে একদম ভিড়িয়ে পড়ে থাকছে আর কি, এত পরিমাণে নষ্ট করছে। তো তুলে খানিকটা দোকানে দিয়ে আসবে, সেটা সময়ও পাচ্ছে না, কাউকে তুলে দেবো সেটাও হচ্ছে না। তো পাড়া থেকে কয়েকজন নেবে বলেছে। তো দেখো কুলগুলো কি সুন্দর। আমরা তো খাচ্ছি, যখনই বাগানে আসি তখনই খাই। তবে কত আর খাবো আর কি, জানি না সরস্বতী পুজো পর্যন্ত গাছে আর একটাও থাকবে কিনা। একদম পাতার থেকে কুল মানে বেশি ছিল, আর সেগুলো এখন কমে এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যে কারণে বাগানে এসেছিলাম, এসে একটুখানি পালং শাক তুলতে। এই যে দেখো, খুব ভালোই মানে হয়েছে শাকগুলো। কিছু গাছ আর কি রেখে দেওয়া হয়েছে, ওই যে সরস্বতী পুজোর সময় গোটা ষষ্ঠী হয় না, শীতল ষষ্ঠী, তো তার জন্যে শীষ হবে, তার জন্যে রেখে দেওয়া হয়েছে। তো এতটা লাগবে না। তো আমি আজকে একটু পালং শাক করবো ভাবছি। তো সেই জন্য বেশ কয়েকটা তুলে নিই। দেখো কত মোটা মোটা ঝাড় হয়েছে, এরকম 3-4টে নিলেই আমাদের হয়ে যাবে। দেখো একদম ঝুড়ি আর দেখা যাচ্ছে না। তো চলো এখন ঘরে যাই। এই তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো এখন হচ্ছে আলু ভাজা, আর এখানে বেগুন, জুকিনি, বাঁধাকপি, শিম, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। যা যা সবজি একটু একটু ছিল সব কেটে নিয়েছি, পালং শাকের মধ্যে দিয়ে দেবো। তো পালং শাকটাও সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে গোড়াটা, তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এই গোড়াটা খেতে দারুণ লাগে। আর আলু ভাজাটা করছি তার একটা কারণ আছে। এখানে দেখো কালকে বাবা নিয়ে এসেছিলো আর কি খিচুড়ি রাত্রি, এটা আর কি প্রসাদ। তো রাতে আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপর এনেছিল বলে আমরা একটুখানি করে মুখে দিয়েছিলাম, বাকিটা আর খাওয়া হয়নি। আর এখানে একটু সবজি ছিল, তো ভাবলাম তাহলে সকালে টিফিনটাই খিচুড়ি আর একটু আলু ভাজা করে নিই, তাতেই হয়ে যাবে। এছাড়াও কালকে দেখো আলু পোস্ত, ডাল, ভাত, তারপর এখানে একটু রুটি, 2-3টে রুটি, সব কিছু রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দেখি মোটামুটি খিচুড়িটা আমাদের হয়ে যাবে তিনজনেরই। রুটিটা ফ্রিজে রেখে দেবো, পরে আমি খেয়ে নেব। তো আলু ভাজাটা হয়ে গেছে, বাবুকে এখন খেতে দেব। এই যে দেখো গরম জল দিয়ে খিচুড়িটাকে আর একটু পাতলা করলাম, আর একটু লবণ মিষ্টি ঝাল এটা একটু কম লাগছিল, তো আর একটু দিয়ে দিলাম। তো বাবুরা এখন বেরোচ্ছে, হচ্ছে বাবা যাবে একটু ক্লাবে, আমাদের যে কোম্পানি ক্লাব আছে সেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে আর কি। তো বাবুকে নিয়ে যায় আর কি 15ই আগস্ট, তারপরে এইসব দিনগুলোতে নিয়ে যায়। আর
তো সেই জন্যই ওরা খেয়ে বেরোবে তাড়াহুড়ো করলাম। আর এখানে দেখো সেই পালং শাকের ঘন্টটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। এতে আমি একটু না বাদাম দিয়েছিলাম, যেহেতু ছোলা টোলা কিছু ছিল না। তো বাবু রেডি হয়ে বসে আছে, খাবে না। আর ওখানে আজকে স্পোর্টসও আছে, সেই জন্য টেনশানে বলছে আমি কিচ্ছু খাবো না। তো যাই হোক, পাপা আর আমি টিফিনটা করে নেব, ও এসে তারপরে খাবে। এই তো দেখো আমিও চলে এসেছি ক্লাবে, কারণ আমার ছিল ক্লাস। রান্নাবান্না করে আমি ক্লাস থেকে বেরিয়ে পাপাকে ফোন করলাম, তো ওরা এখনও রয়েছে এখানে। তো ভাবলাম আমিও একটু আসি, ঘুরে যাই, সবার সঙ্গে দেখা হবে। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের ক্লাব। এর ভিতরে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো অর্গানাইজ করা হয়। আর এখানে একটা বিশাল মাঠ রয়েছে, এখানে বিকালে ছোট বাচ্চারা সব খেলা টেলা করে যারা এখানে থাকে। আর এখানে বাবুদের এখনও গেম চলছে, এটা হচ্ছে লং জাম্প। আর মনে হয় ওদের চকলেট রেস হয়েছে আর কি। সবার মোটামুটি খেলা হয়ে গেছে। এখন দেখো পাপাদের খেলা হচ্ছে বাস্কেটবল। এখানে আমাদের এমডি রয়েছেন, আরও সব বড় বড় অফিসাররা সবাই রয়েছেন। তো যাই হোক, সবার সাথে কথা টথা বললাম। আর মানে মেয়েদেরও খেলা হয়েছিল, তো আমি আর লজ্জায় সেখানে নাম দিইনি, আমি দূর থেকেই দেখছিলাম। এই যে পাপা এখন বাস্কেটবল ট্রাই করলো, বাট হলো না। আর এদিকে বাবু চকলেট রেসে একদম মানে ফার্স্ট হতে হতে সেকেন্ডের মধ্যে হঠাৎ সেকেন্ড হয়ে গেছে। যাই হোক, প্রাইজ পেয়েছে কিছু একটা, এটাই ভালো ব্যাপার, ওর খুব আনন্দ হচ্ছে। তো ওকে এখন প্রাইজটা দেয়া হচ্ছে। আর সেকেন্ড যে খেলাটা করেছিল লং জাম্পটা, সেটাতেও ও দাগে আর কি পা দিয়ে ফেলেছিল, তো সেই জন্যে ও ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, নাহলে ওটাতেও একটা পেতো। তো এই যে স্যার এখন হচ্ছে গিফটগুলো তুলে দিচ্ছে সবার হাতে। বাবু তো একদম বিশাল হ্যাপি আজকে, ওর না খাওয়াটা সার্থক হয়েছে। আর আজকে মাঠে কিন্তু আমাদের যে মেডিকেলের ডক্টররা রয়েছেন, তারাও কিন্তু সবাই ছিল, সবাই খেলছিল, তো বেশ ভালো লাগছিল। সমস্ত কোম্পানির এমপ্লয়িরা ছিল, কলোনির অনেক বাচ্চারা ছিল। তো যাই হোক, বেশ ভালোই কাটলো সারা দিনটা। এখন দেখো ঘরে চলে এসেছি, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি করে যাইনি, এখন বাজে 12টা মতো। তো ভাতটা হতে হতে আমাদের স্নান হয়ে যাবে, আমরা রেডিও হয়ে যাব। আর বাবু এসে তো আগে বোতলটা খুলেই একটু আনহ্যাপি হয়ে গেল, কারণ এটা পিঙ্ক কালার। তো যাই হোক, সুন্দর একটা সেলোর বোতল দিয়েছে, বেশ ভালো দেখতে, মানে আমার কাজে লেগে যাবে। বাবু বলল মা এটা তোমার জন্যই, তুমি ক্লাসে নিয়ে যেতে পারবে। এখানে দেখো বোতলের সঙ্গে একটা পেন ফ্রি ছিল, তো এটা সাডেনলি ও পেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছে। এই তো সবই তো হলো, এবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি সমস্ত কিছু বেড়ে নিয়ে। আলু ভাজা, বিট ভাজা করেছিলাম, আর আলু পোস্ত ডাল এটা ছিল, এটাকেও শেষ করব। আর হচ্ছে চচ্চড়িটা তো তোমাদের দেখালাম। আর করেছিলাম হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তবে তেলাপিয়া মাছটা না বেশি ছিল না, মানে একটু ছোট ছোট ছিল বলে। পাপা আসার সময় আবার কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই 2 পিস কাতলা মাছ ভেজে আবার সেই ঝোলের মধ্যে একটু ফুটিয়ে ব্যাস রেডি করে নিয়েছি মাছের ঝাল। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি, তাহলে পরে আবার আসছি। আমাদের জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে এসে বাবুকে পড়াচ্ছিলাম, শরীরটাও ঠিক নেই, তাই জন্যে। বাবু টেবিলটা নিয়ে আয়, বিছানায় মানে যা করবি তুই ব্ল্যাঙ্কেটে যা, পাপার পাশে যা, ওই পাশে যা, সর। আজকে ব্ল্যাঙ্কেটটার একদম শেষ অবস্থা। গ্রিন চিকেন না, পাপা আফসোস করছে, একটু চিকেন আনলে ভালো হতো, স্যুপ করতে। তো এখানে দেখো আজকে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স হচ্ছে, এটা কি মাশরুম আর হচ্ছে ব্রোকলি সটে করা হয়েছে। আর উপরে হচ্ছে ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট আর লেবু দেওয়া হয়েছে। এটা খেতে দারুণ হয়। আর এর মধ্যে দেখো আবার বাবু যেহেতু ঝাল খায় না, বাড়ির ব্রোকলি, সেই হ্যাঁ বাড়ির ব্রোকলি তোমরা তো জানোই, তো তার জন্য গোটা গোটা লঙ্কা দিয়েছে এর মধ্যে। ভয় পাচ্ছে, পড়বে বিছানায় পড়বে। আর একটু বাদাম নিয়ে এসছি। তো এই হচ্ছে সন্ধ্যের টিফিন আমাদের। তো চলো টিফিনটা করে নিই। আমার এই যে এইটা তো এই না, ওইটা দাও বাবু খা। ও তুই খাসনি? পড়ে গেছে, হচ্ছে না লেফট হ্যান্ড দিয়ে। তো এই যে মাশরুম,
এই তো এইভাবে মাঝে মধ্যে যদি একটু বানিয়ে দেয় তাহলে তো বেশ ভালোই লাগে। তো চলো তাহলে টিফিনটা করে নিই। বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই থাকছে। এরপরে বাবুকে পড়াবো, রাতে আবার রান্না আছে। তো মাছের ঝোল করব আবার। ভাতটা অলরেডি করে রেখেছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট সবাইকে।